ওয়েলকাম লার্নার্স, শুভ্রকান্ত চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে যে ক্লাসটা আছে এই ক্লাসটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এই ক্লাসে আমরা বেশ কিছু অঙ্ক করব যেগুলো নতুন টাইপের অঙ্ক, তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো চলো, প্রিভিয়াস ইয়ারের অঙ্কের মতো প্যাটার্ন এবং তার সঙ্গে সঙ্গে নতুন যে সব অঙ্কগুলো তোমাদের আসতে পারে সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে আজকের এই ক্লাসটা, এবং প্রত্যেকটা অঙ্ক আমি কনসেপ্ট এবং ট্রিক সহ বলবো যাতে পুরো অংশটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। তো চলো আজকে প্রথম অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো, একদম প্রথম অঙ্কে কি বলেছে, বলছে একটা গরু ও ঘোড়ার মোট মূল্য হচ্ছে 2400 টাকা। বেশ, ঘোড়ার মূল্য 30% আর গরুর মূল্য 40% বাড়লে উভয়ের মূল্য হবে 3200 টাকা, মানে উভয়ের মোট মূল্য হবে 3200 টাকা। ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? তাহলে দেখো, এই অঙ্কটা যখন আমরা করব তখন আমরা কিভাবে করব, আমি পুরো বিষয়টা বলবো, কনসেপ্টটা বলবো এবং ট্রিক দিয়ে কিভাবে কয়েক সেকেন্ডে করতে পারবে সেই বিষয়টাও বলবো। কিন্তু তার আগে বিষয়টা জানার দরকার আছে। সেটা কি না, গরু এবং ঘোড়া মিলিয়ে মোট মূল্য হচ্ছে 2400। ঘোড়ার মূল্য 30% বাড়ছে, গরুর মূল্য 40% বাড়ছে, দিয়ে মোট মূল্য হচ্ছে 3200। তো ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? এই অঙ্কটা আমরা সাধারণত যখন এক্স দিয়ে করি তখন কিভাবে করি আমি সেটাও দেখাবো, আর ট্রিক দিয়ে কিভাবে কয়েক সেকেন্ডে করতে পারবো সেটাও দেখাবো। দেখো, গরু এবং ঘোড়ার মোট মূল্য যেহেতু 2400, আমি ধরে নিচ্ছি গরুর মূল্য এক্স। আমি আগে দেখিয়ে দিই, তোমরা এক্স দিয়ে যেভাবে করো কিন্তু এটা করার কোনো প্রয়োজন নেই, কত সহজে অঙ্কটা করা যায় সেটাও দেখাবো। তাহলে ঘোড়ার মূল্য কত হবে? নিশ্চয়ই 2400 মাইনাস এক্স, কারণ গরু আর ঘোড়া মিলে 2400। এবার দেখো, গরুর মূল্য এক্স ছিল, সেই গরুর মূল্যটা বাড়লো 40%। তাহলে গরুর মূল্য যদি এক্স হয়, 40% বাড়লো, মানে নিচে নেবো 100, যেহেতু 40% বেড়েছে তাই উপরে নেবো 140। বেশ, যোগ ঘোড়ার মূল্য কি? ঘোড়ার মূল্য ছিল আগে 2400 বিয়োগ এক্স, তো সেটা কত বাড়লো দেখো, 30%। তাহলে উপরে নেবো 130 আর নিচে 100, দিয়ে মোট মূল্য যেটা হলো সেটাই হচ্ছে 3200 টাকা। এটাই তো আমরা করি সাধারণত, কিন্তু এটা করবো না, কত সহজ অঙ্কটা করতে পারবো সেটাও দেখাবো। শূন্য এখানে কাটলাম, এখানেও শূন্য কাটলাম। তাহলে দেখো, এখানে হলো 14x, এই 10টা দুটোর নিচেই দেখো 10 আছে, সেই 10টা ওইদিকে গুণ করে 32,000 করে নেবো। ঠিক আছে, তাহলে এখানে হলো দেখো 14x প্লাস 2400 বিয়োগ এক্স গুণ 13, তাতে করে কত হচ্ছে দেখো, 14x প্লাস 2400 গুণ 13 বিয়োগ 13x সমান 32,000। এখন 14x থেকে যদি 13x বাদ দিই তাহলে আমরা x পাই, আর এই রাশিটা ওইদিকে গিয়ে কত হচ্ছে দেখো, 32,000 মাইনাস 2400 গুণ 13। এখন এই গুণটা করলে কত হবে, 24 আর 13 যদি আমরা গুণ করি, 24 ইন্টু 10 240, 24 ইন্টু 3 মানে 72। তাহলে হচ্ছে দেখো 2 11 3 1 2 আর ডবল জিরো, তাই তো? তাহলে এক্স কত হলো, 32,000 বিয়োগ 3 1 2 ডবল জিরো। এখন দেখো, 32,000 থেকে যদি আমরা 31,200 বাদ দিই 800 পাই, তাহলে গরুর মূল্য হয়ে গেল 800। এখন গরুর মূল্য যদি 800 হয় তাহলে নিশ্চয়ই ঘোড়াটার মূল্য 2400 মাইনাস 800, তার মানে 1600 টাকা। এখন বলো, গরুর মূল্য কত? গরু হচ্ছে 800 টাকা, আর ঘোড়ার মূল্য কত? 1600 টাকা। তাহলে বলো, ঘোড়ার মূল্যটা গরুর মূল্যের দ্বিগুণ কিনা? 800 দিয়ে কাটো, 800 কে 100, 800 দিয়ে 1600। তাহলে গরুর মূল্য 1 টাকা হলে ঘোড়ার মূল্য 2 টাকা, মানে ঘোড়ার মূল্য গরুর মূল্যের দ্বিগুণ। তাহলে এখানে দুগুণ, অপশন এ আমরা উত্তর করব। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, এইটা করতে গিয়ে আরো 3টে অঙ্ক তোমার হাতছাড়া হয়ে যাবে সময়ের অভাবে। তাহলে আমরা কিভাবে করবো স্যার? দেখো, আমি খুব সহজ উপায় বলে দিচ্ছি, খুব ভালো করে দেখো। দুটোর মোট মূল্য ছিল 2400 টাকা। দুটোর মোট মূল্য ছিল 2400। তো এখানে ঘোড়ার মূল্য 30% বাড়ছে, গরুর মূল্য 40% বাড়ছে। আমি ধরে নিচ্ছি দুটোই 30%ই বাড়ছে। ঘোড়ার মূল্য 30% বাড়ছে, গরুর মূল্য যদি 40% বাড়ে তাহলে নিশ্চয়ই গরুর মূল্য 30% তো বাড়ছেই, আরো অতিরিক্ত 10% বাড়ছে, সেটা পরে। 30% তো বাড়ছেই, তাহলে যদি 30% বাড়তো তখন কি হতো? যেহেতু এটা উভয়ের মোট মূল্য, আর উভয়ের মোট মূল্য 30% বাড়ছে, তাহলে নিচে 100 উপরে 130 নিতাম, এইটা গুণ করতাম, তাহলে দেখো এইটা গুণ করলে আমাদের পেতাম 240 গুণ 13, তার মানে হচ্ছে 31,200, এই টাকাটা হতো। অর্থাৎ 31,200 না, 3,120 টাকা হতো। তাহলে দেখো, যদি দুজনেরই
অর্থাৎ ঘোড়ার এবং গরু দুজনেরই যদি মূল্য 30% বাড়তো তাহলে 3120 হওয়া উচিত, কিন্তু 3120 তো বেড়ে হচ্ছে না, বেড়ে হচ্ছে 3200। তাহলে কত টাকা বেশি বাড়ছে না, এটা বিয়োগ করলে পাচ্ছি 80 টাকা। 80 টাকা বেশি কেন বাড়ছে? কারণ ওই যে গরুর আরো 10% বেড়েছে, তাহলে গরুর দাম 10% বেড়েছে অতিরিক্ত। আমি তো 30 ধরেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি তো গরুর 40% বেড়েছে, মানে ওই যে বাকি 10%টা রইল সেটাই এই 80 টাকার বৃদ্ধিটা পেলাম। তার 10% যদি 80 হয়, 100% কত হবে? কারণ যে কোনো কিছুর মোট মূল্য বা সমগ্র মূল্য, টোটাল মূল্য 100% হয়। তাহলে দেখো 10 থেকে 100 আসতে 10 দিয়ে গুণ করতে হয়, 8 কেও 10 দিয়ে গুণ করো, 800 টাকা। তাহলে দেখো আমি গরুর মূল্য পেয়ে গেলাম কত? 800। আর গরু ঘোড়া মিলিয়ে 2400, তাহলে নিশ্চয়ই ঘোড়ার মূল্যটা 1600 কিনা বলো। তাহলে বলো গরু 800 এবং ঘোড়া যদি 1600 হয়, তাহলে একটা আর একটা ডবল, অর্থাৎ ঘোড়ার মূল্য গরুর মূল্য দ্বিগুণ বটে। পুরো বিষয়টা ট্রিকটা আসলে বুঝতে পারলে। এবার এইটা যখন করবে, যত রক্ত হয়ে যাবে তত এটা কয়েক সেকেন্ডে করতে পারবে। কিভাবে? দুটোর মিলিয়ে হচ্ছে 2400, আমি গরু ঘোড়া দুটোই 30% ভাবছি বাড়ছে, তাহলে 130/100, তাহলে বেড়ে কত হতো না 3120 টাকা, কিন্তু আদতে বেড়ে হচ্ছে 3200 টাকা। তাহলে অতিরিক্ত 80 টাকা বাড়ছে কেন? তার কারণ আমি গরুরটা 40% না ধরে 30% ধরেছিলাম। তাহলে 10%-এর জন্য 80 টাকা বাড়ছে, 100%-এর জন্য 800 টাকা বাড়বে। ব্যাস, এটাই গরুর মূল্য। তাহলে গরুর মূল্য যদি 800 হয়, নিশ্চয়ই ঘোড়া হচ্ছে 1600, কারণ গরু ঘোড়া মিলিয়ে 2400। ব্যাস, তাহলে একটা আরেকটা ডবল। দেখো কত সহজে অঙ্কটা কিন্তু করা গেল স্বাভাবিক একটা বুদ্ধি দিয়ে। অর্থাৎ আমরা কি বলতে পারবো যে আমাদের তাৎক্ষণিক বুদ্ধি দিয়ে কিন্তু অঙ্কটাকে অতি সহজে করা যায়, এবং এটার জন্য 10-15 সেকেন্ড বড় জোর তোমাদের লাগার কথা। এই গুণটাতে একটু যা সময় লাগবে, নইলে খুব বেশি সময় লাগার কথা নয়। তাহলে দেখো অপশন এ হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, ট্রিকটা ক্লিয়ার হয়েছে, এটাই ইউজ করবে। যদি সবার ক্লিয়ার হয়েছে, প্রত্যেকে কিন্তু ছোট্ট একটা লাইক করে দাও, অবশ্যই লাইক করতে ভুলো না, কুইক একটা লাইক করে দাও। আর এর সঙ্গে সঙ্গে বলে দিই, তোমাদের বিভিন্ন নোটস পত্র এবং কুইজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কন্টিনিউয়াস হতে থাকে, প্রত্যেক দিন হয়। তো ম্যাথ ফোরাম আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা সেটা অবশ্যই জয়েন হয়ে যাবে। এই ডেসক্রিপশন বক্সে আমি সেই ম্যাথ ফোরামের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো। চলো নেক্সট অঙ্কটায় আসি। দেখো পরের অঙ্ক বলছে ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকে। মানে একটা ক্ষুদ্রতম সংখ্যা আমাকে বের করতে হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 করে অবশিষ্ট থাকবে? মানে 12 দিয়ে ভাগ করলেও 7 অবশিষ্ট থাকবে, 16 দিয়ে ভাগ করলেও 7 অবশিষ্ট থাকবে, 36 দিয়ে ভাগ করলেও 7 অবশিষ্ট থাকবে। এটাই আমাকে বের করতে হবে। তো এই অঙ্কগুলো ভাগ করার খুব সহজ একটা উপায় আছে। তার আগে তোমাদেরকে বলে নি, এই অঙ্কগুলো করতে গিয়ে অঙ্কটাকে পড়ার থেকে বড় কথা হচ্ছে আমরা প্রথমেই কি করব, এমন একটা সংখ্যাকে খুঁজে বার করব যে সংখ্যাটা 12, 16, 36 দিয়ে পূর্ণ বিভাজ্য। 7 অবশিষ্টটা পরে করব। কি করব, এমন একটা সংখ্যা খুঁজে বার করব যেটা 12, 16, 36 দিয়ে পূর্ণ বিভাজ্য। তোমাদের এর আগের চ্যাপ্টার ভিত্তিক বা অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো তোমরা যদি না করেছো, অবশ্যই সেগুলো পুরোনো ক্লাসগুলো করে নেবে। অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়কে একদম কনসেপ্ট থেকে শুরু করে, বেসিক থেকে শুরু করে, ট্রিক, সিম্পল প্রবলেম, মিড সিম্পল প্রবলেম, হার্ডার প্রবলেম, অ্যাডভান্স প্রবলেম সব করা আছে। তো ক্ষুদ্রতম বললেই আমি কি বলেছিলাম, লসাগু করবে। বৃহত্তম বললেই সেখানে গসাগু করতে হয়। তাহলে আমাদের কাজ কি না 12, 16 এবং 36 এই তিনটে লসাগু করব। ঠিক আছে, এখন এই তিনটে লসাগু যদি আমরা করতে যাই, লসাগু করার দুটো উপায় আছে। একটা ট্রেডিশনাল, তোমরা যেমন এরকম এরকম করো, অনেকটা সময় লাগে। আমি একটা ট্রিক তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম, তোমরা পারলে ওই জন্যই বললাম প্রিভিয়াস ক্লাসটা একবার দেখতে পারো, চেক করতে পারো। তাতে লসাগু খুব সহজে হয়। কিভাবে? দেখো এই তিনটের মধ্যে বড় সংখ্যাকে 36, ওটাকে নিয়ে নাও, হলো গুণ। এবার যখনই 36 নিয়ে নিলে 12 কিন্তু নেওয়া হয়ে গেল। কেন বলো তো? কারণ 12 তিনেই 36, অর্থাৎ 36-এর মধ্যে 12 আছে। বেশ, তাহলে 12টাও নেওয়া হয়ে গেল, 36ও আমার নেওয়া হয়ে গেল। 16, 16 মানে কি বলো? 4 গুণ 4, আর 36 মানে 4 গুণ 9। তাহলে দেখো 4 গুণ 4 মানে একটা চাপ তো নেওয়া হয়ে গেছে, আর একটা চাপ নেওয়া হয়নি, তার আর একটা চাপ নিয়ে নাও। কত হলো? 144। এইটাই লসাগু। দেখলে কত সহজে লসাগু বার করলাম, 144। তার মানে এই যে 144 যে সংখ্যাটা হলো, এই 144 সংখ্যাটা 12 দিয়েও পুরোপুরি ভাগ করা যাবে, 16 দিয়েও পুরোপুরি ভাগ করা যাবে, 36 দিয়েও পুরোপুরি ভাগ করা যাবে, কিন্তু বলছে না 7 আরো এক্সট্রা থাকবে। তাহলে এক্সট্রা যেহেতু 7 থাকবে, যেহেতু অবশিষ্ট বলেছে, তাহলে 7 যেহেতু এক্সট্রা থাকবে, তাই ওইটা আমরা যোগ করে কত করব? 151। এটা যোগ করবো, ব্যাস 151 হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। আবার বলছি, এই টাইপের অঙ্কগুলো তোমরা লসাগুটা নিজের মতো করে করতে পারো। তো দেখো এখানে 12, 16, 36 এই তিনটের প্রথমে লসাগু বার করলাম। লসাগু ট্রিকটা তো অবশ্যই বুঝলে, 144।
এবার যেহেতু 7 অবশিষ্ট থাকবে, এর সঙ্গে 7 আমরা আরো এক্সট্রা যোগ করে নেবো, 151। ফলে অপশন এ হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হলে, যেহেতু এখন হাততালি দেওয়ার সুযোগ নেই, তাহলে অবশ্যই প্রত্যেকে একটা লাইক করে দেবে। এবং আরেকটা কথা বলে নিই, অঙ্কটা দেখে একটু পজ করে নিতে পারো ভিডিওটা, নিজে একটু চেষ্টা করতেই পারো, এবং যদি হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পরে এটা চেকও করবো। তো চলো নেক্সট অঙ্কটায় আমরা আসি। পরের অঙ্কটা দেখো কি আছে। দেখো এখানে বলেছে 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 6 বছরের সুদের সমান হবে। এটা করার জন্য ট্রিকও আছে, উইদাউট ট্রিকও করা যাবে। তো মোটামুটি প্রায় একই সময় লাগে, তুমি ট্রেডিশনাল ওয়েতেই করো বা ট্রিকের সাহায্যে করো, প্রায় একই সময় লাগে। তো যাই হোক, এখানে অঙ্কটা করার উপায় কি? দেখো, আমরা যদি এটাকে ট্রিক না দিয়ে করি, আগে সেটা দেখাই। 6% হারে 900 টাকার কত বছরের সুদ, তাহলে কত, 6% হার গুণ 900 টাকা, কত বছরের আমি জানি না, ধরে নিচ্ছি টি বছর, সেইটা সমান কার সঙ্গে, 5% হারে 540 টাকার 8 বছর। ব্যাস, এইটা ক্যালকুলেশন করলে উত্তর পাবো। এদিকেও পার্সেন্টেজ চিহ্ন, এদিকেও পার্সেন্টেজ চিহ্ন, প্রথমেই কেটে দাও। শূন্য শূন্য কাটো, 6 9 54 কাটো, একটা 10 রইল কিন্তু। 5 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 4, তাহলে টি এর মান কত পেলাম, 4। বাস, এটাই হয়ে গেল অঙ্কটার অ্যান্সার, 4 বছর সময় লাগবে। অর্থাৎ দুটো বিভিন্ন অ্যামাউন্ট, দুটো বিভিন্ন রেট অফ ইন্টারেস্ট, এবং দুটো বিভিন্ন টাইমে, কিন্তু সুদগুলো সমান। তাহলে এইটা গেল আমাদের ট্রেডিশনাল ওয়ে। ট্রিক্স আর কি করে করবো, দেখো আমি একটা ট্রিকের খুব সহজ উপায় বলছি। ফাইনালি যেটা হচ্ছে, সেইগুলোকে আমরা গুণ করবো। আচ্ছা, এই গুণটা কেন করলাম সেটাও একটু বলে রাখার দরকার আছে, কারণ আমরা যখন সুদ বার করি, আই সমান কি হয়, পি টি আর বাই 100। যদি 100টা না লিখি তাহলে 8টাকে পার্সেন্টেজ লিখি, এই তো আই সমান কি না, পিটি আর। ওই জন্যই দেখো, পি টি আর গুণ করেছি, তাহলেই সুদ পাবো, ওই জন্যই কিন্তু গুণটা করা হয়েছে। তো যাই হোক, ট্রিকটা কি বলছে, যে ফাইনালি যেটা হচ্ছে 5%, 540 টাকা 8, এগুলো সব গুণ করো। 5%, পার্সেন্টেজ লেখার দরকার নেই, 540 ইন্টু 8। ঠিক একইভাবে প্রাথমিক যেগুলো ছিল সেগুলোকেও গুণ করে নিচে ভাগ করে দাও, তার মানে ভাগ এই যে 6 আর 900, 6 এবং 900, ব্যাস অঙ্ক সহজেই হয়ে যাবে। দেখো করছি, একটা শূন্য একটা শূন্য কাটলাম, হ্যাঁ, 6 দিয়ে কাটো, 6 9 54, 9 10 90, 5 2 10, 2 4 8, হলো 4 বছর। বলো কত সহজে অঙ্কটা করা গেল কিনা, অপশন বি। তাহলে তুমি এটাকে ট্রেডিশনাল ওয়েতে করতে পারো, ট্রিকিতেও করতে পারো, প্রায় একই সময় লাগে। তো চলো, আশা করি সবার ক্লিয়ার। নেক্সট অঙ্কটায় আমরা চলে আসবো। দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলছে দুটো সংখ্যার গুণফল 4032 এবং তাদের গসাগু হলো 12, সংখ্যা দুটো লসাগু কত? ও স্যার, এর থেকে সোজা অঙ্ক হয় না, একদম ঠিক। কিন্তু একটা কথা মাথায় রাখবে, এই টাইপের অঙ্কটা প্রত্যেক বছরই আসছে প্রায়, তাহলে সেরকম একটা অঙ্ক করে নেওয়াটাই বেটার। অনেকেই হয়তো সেই উপায়টাও জানো না। তো যাই হোক, দুটো সংখ্যার গুণফল বলছে 4032, যাদের হয়ে যাবে তারা অবশ্যই কমেন্ট করবে। গসাগু হচ্ছে 12, লসাগু কত? এখানে একটা আমাদের ফর্ম কাজ করে, কি সেটা হচ্ছে, যে কোনো দুটো সংখ্যা যদি আমরা নিই, তাহলে দুটি সংখ্যার গুণফল সমান কি হয়, লসাগু গুণ গসাগু। এই ফরম্যাটটা কিন্তু আমাদের কাজে লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফরম্যাট, এটা সবসময় মাথায় রাখবে। দুটি সংখ্যাকে যদি আমরা গুণ করি, সেই গুণফলটা যা হবে তাদের লসাগু আর গসাগু গুণ করলেও তাই হবে। এখানে দেখো বলছে সংখ্যা দুটোর গুণফল হচ্ছে 4032, বসালাম। আচ্ছা, তাদের লসাগু কত জানি না, তাদের লসাগু কত না জানি না, গসাগু কত না 12, ব্যাস 12 দিয়ে কাটাকাটি করলেই আমাদের উত্তর আসবে। 12 দিয়ে কাটো, 12 3 36, 4 43, আবার 12 3 36, আর ভাগটা করবোই না, 303 3 দুটো একমাত্র এখানেই আছে, ব্যাস ওইটাই অ্যান্সার। তবু দেখে নাও, 12 3 36 হলো, তাহলে হলো 4 43, আবার 12 3 36, 7 72, 12 6 72, তাহলে হচ্ছে 3 3 6, এটা হবে অ্যান্সার। তাহলে এই ফরম্যাটটা একটু মাথায় রেখে দেবে, যে দুটো সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু।
ভাবার কোনো প্রয়োজন নেই যে সবাই আমরা জানি এই বিষয়টা, এমনটা কিন্তু নয়, অনেকেই এই ব্যাপারটা জানে না। আর আমাকে যারা কিছুই জানে না এবং যারা অ্যাডভান্স লেভেল সবাইকে নিয়েই চলতে হবে, ফলে অনেকেই আছে যারা মাধ্যমিকের পর অঙ্ক ছেড়ে এসছে, আর্টস নিয়ে পড়েছে, স্বাভাবিক ব্যাপার অঙ্ক ভুলেই গেছে, ফলে সেগুলো মনে করিয়ে দেওয়া এবং সেগুলো থেকে অঙ্কগুলো কিভাবে সহজে করতে পারবো সেই বিষয়টা দেখানো কিন্তু আমার দায়িত্ব। চলো নেক্সট অঙ্কটায় আসি। পরের অঙ্কটা দেখো কি বলছে, বলছে এক ব্যক্তি দুধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, যদি ওই মিশ্রিত দুধ ক্রয় মূল্যেই বিক্রি করে তাহলে তার 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুধে কত জল ছিল? বিশ্বাস করো এই অঙ্কটা করবার জন্য একদম হার্ডলি 3 সেকেন্ড টাইম লাগাবো। স্যার কি বলছেন? হ্যাঁ একদম শিওর, হার্ডলি 3 সেকেন্ড টাইম লাগবে তোমাদের প্রত্যেকের, এবং যদি না হয় তখন আমাকে বলো। শুধু একটা ছোট্ট ট্রিক আছে যেটা এই অঙ্কগুলোতে ইউজ করলেই আমরা করে ফেলতে পারবো। তাহলে কি বলছে, এক ব্যক্তি কিছুটা দুধ কিনেছে, দিয়ে তাতে জল মিশিয়েছে, তো যে দামে কিনেছিল সেই দামেই বিক্রি করছে, লাভটা হচ্ছে কিন্তু ওই জলটাতে, যে জলটা মিশ্রিত করেছিল সেইটার জন্য লাভটা। হুম লাভ কত হচ্ছে? 20%। তাহলে প্রতি লিটার দুধে কত জল ছিল, কিচ্ছু করার দরকার নেই। এই যে পার্সেন্টেজ, যে পার্সেন্ট তার লাভ হচ্ছে, ঠিক না, এইটাকে প্রথমেই করবে কি, ভগ্নাংশে করে দেবে, আমার পার্সেন্টেজটা তুলবে, তাহলেই উত্তর। তাহলে 20% মানে কি, পার্সেন্টেজ চিহ্ন তুললে আমরা জানি নিচে 100 আনি, 20 একে 20, 20 পাঁচে 100, 1-এ 5 ভাগ, ব্যাস এটাই হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। তার মানে 5 লিটার দুধে 1 লিটার জল মিশানো হয়েছে, ব্যাস এটাই উত্তর, আর কিছু করার দরকার নেই। বলো 3 সেকেন্ড লাগবে কিনা? কারণ এটা তো ট্রিকটা আমরা শিখে গেলাম, এরপর এটা যখন করবো মুখে মুখে করবো, যে 20% মানে হচ্ছে 20/100, তার মানে 20 একে 20, 20 পাঁচে 100, 1-এর 5। বলো 3 সেকেন্ডের বেশি লাগার কথা কি? নিশ্চয়ই না। তাহলে অপশন সি হয়ে গেল আমাদের অঙ্কটার অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে যে 20%টি কেন অ্যান্সার হবে। এবং তো তোমরা দেখেছো এর আগে বিগত বছরগুলোতে আমি যে ধরনের সাজেশন দিয়েছিলাম ঠিক পরীক্ষার আগে আগে, সেগুলো কিন্তু তোমাদের হুবহু মিলেছিল, প্রচুর অঙ্ক হুবহু মিলেছিল, এবং কিছু সংখ্যা চেঞ্জ করে অঙ্ক তো অনেক পড়েছিল, মোটামুটি ভাবে ম্যাক্সিমামটাই কমনের মধ্যেই তোমাদের ছিল। ফলে যারা কন্টিনিউয়াস ফলো করেছো তারা তো অবশ্যই এটা বুঝতে পারছো, ফলে তোমাদেরকে আর নতুন করে বলার দরকার নেই যে সাবস্ক্রাইব করো বা অমুক তমুক। চলো নেক্সট অঙ্কটায় আসি। দেখো এই অঙ্কটা বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লো আর প্রস্থ 15% কমলো, তাহলে ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হবে? তো এই টাইপের অঙ্ক খুব বেশি পড়ে, খুব বেশি পড়ে, এবং তোমরা দেখেছো, আর এর জন্য একটা ট্রিক আছে, সেটাও সবাই জানো আশা করি। তাহলে হয়ে গেলে অবশ্যই কমেন্ট করে দাও ঝাট করে। দেখো দৈর্ঘ্য 15% বাড়লো আর প্রস্থ 15% কমলো, তখন জানো আলটিমেটলি কমবে, মানে ধরো এই একটা আয়তক্ষেত্র ছিল, তার দৈর্ঘ্যটা একটু বাড়িয়েছি কিন্তু প্রস্থটা একটু কমিয়ে দিয়েছি, দিয়ে এমনি হয়ে গেছে, বুঝতে পারলে? আগে এইটা ক্ষেত্রফল ছিল, এখন যদি বলি তাহলে এইটা হয়ে যাচ্ছে ক্ষেত্রফল, এইটা ঘটনা। তো এইরকম যখনই দেখবে দৈর্ঘ্য বাড়লো প্রস্থ কমলো, কিংবা প্রস্থ বাড়লো দৈর্ঘ্য কমলো, তখন আলটিমেট কিন্তু কমবে, উত্তর হবে কমবেতে বা হ্রাস পাবে, উত্তর হবে কমবে বা হ্রাস পাবে, ফলে এইটা উত্তর হতেই পারে না। তাহলে আলটিমেটলি হ্রাস পাবে, কত হ্রাস পাবে? তখন কি করবে, দৈর্ঘ্য যতটা বাড়লো প্রস্থ যতটা কমলো সেই দুটোকে গুণ করবে, দিয়ে 100 দিয়ে ভাগ করবে। কেন 100 দিয়ে ভাগ? কারণ ওই যে ভাই পার্সেন্টেজ বার করতে হবে, তাহলে 100 দিয়ে ভাগ করবে, ব্যাস এইটি করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার এটা 20 বাড়তে পারে, 30 বাড়তে পারে, 30 কমতে পারে, 40 বাড়তে পারে, 40 কমতে পারে, 50 বাড়তে পারে, 50 কমতে পারে, যা কিছুই হোক, সবসময় কি করবে, যতটা বাড়লো যতটা কমলো সেই দুটোকে গুণ এবং 100 দিয়ে অলওয়েজ ভাগ, কাটাকাটি করো, 5 3 15, 5 20 100, 5 3 15, 5 4 20, তাহলে কত হলো উপরে? 3 গুণ 3 মানে 9, আর নিচে হচ্ছে 4, 9 4%। দেখো অপশন বি তে আমরা 9 4% অ্যান্সার পাচ্ছি, ঠিক? তাহলে 9 4% হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। ওকে, যতটা বাড়লো যতটা কমলো গুণ করে 100 দিয়ে ভাগ। এছাড়াও আর একটা ট্রিক আছে, সেটা হচ্ছে এইরকম, a প্লাস বি প্লাস এবি বাই 100, এটাও কাজে লাগে। ক্রমিক ছাড়ের ক্ষেত্রে এটা খুব বেশি কাজে লাগে। তো এটা কি, প্রস্থ 15% বেড়েছে, বেড়েছে তাই প্লাস 15, বি প্রস্থ দৈর্ঘ্যটা 15% বেড়েছে তাই প্লাস 15 এ ধরলাম, বিটা হচ্ছে 15% কমেছে তাহলে মাইনাস 15, এটা বসিয়ে দাও, তাহলে এইটা প্লাস 15, বিটা মাইনাস 15, আর এবি কত, এটা হচ্ছে প্লাস 15 আর বিটা হচ্ছে মাইনাস 15 ডিভাইড বাই 100। এই দেখো 15 15 কেটে গেল, এখানে দেখো প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস, মাইনাস মানেই কমলো,
দিয়ে দেখো 15 গুণ 15/100, ওই ক্যালকুলেশনটাই এলো। কত এসেছিল? 9.4%। এটা হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। যেহেতু মাইনাস তাই হ্রাস পাবে বা কম। এবার একটা বিষয় বলে নিই যে এই ট্রিকটা তো ইউজেবল, এই ট্রিকটাও কিন্তু খুব ইউজেবল। কেন? কারণ দেখো এখানে যদি সমান বাড়ে সমান কমে, দেখো 15ই বেড়েছে 15ই কমেছে, তখন এই ট্রিকটা লাগাবে। কিন্তু যদি এমনটা হতো এটা 30 বেড়েছে আর এটা 15 কমেছে, তখন কিন্তু এই ট্রিকটা লাগাতে হবে তোমাকে। তাহলে যখন জানাবো তখন সবটাই জানতে হবে, নইলে সেটা ভয়ঙ্কর হয়ে যাবে। আমরা বলি না যে অর্ধসত্য ভয়ঙ্কর, তো সেই রকম হয়ে যাবে। ফলে যখন দেখবে সমান হারে বাড়ছে বা কমছে, তখন এই ট্রিকটা লাগিয়ে দেবে, সরাসরি গুণ করে 100 দিয়ে ভাগ। কিন্তু যদি দেখো সমান বাড়লো সমান কমলো না, তখন কিন্তু এই ফরম্যাটটা লাগাবে, ফরম্যাটটা a প্লাস বি প্লাস ab/100। আশা করি সবার ক্লিয়ার। তাহলে দয়া করে একটা ছোট্ট লাইক করে দেবে, কারণ প্রত্যেকটা লাইকে আমি 1 কোটি করে টাকা পাই। চলো নেক্সট অঙ্কটায় আসবো। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলছে একটা জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12%-এর সমান, এবং বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18% থেকে 6 টাকা বেশি হলে জিনিসটার বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য কত? ও স্যার, এটা পড়তে পড়তেই তো ধাঁধা লেগে যাচ্ছে। আরে ধাঁধা লাগার কিছুই নেই, আমি তো আছি। বলছে একটা জিনিস তার বিক্রয় মূল্যের 10% ক্রয় মূল্যের 12%-এর সমান, এবং বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 টাকা বেশি। বিক্রয় মূল্য ক্রয় মূল্য। তো দেখো এমসিকিউ এক্সাম মানে উত্তর তোমার হাতে আছে, উত্তর তোমার সামনেই দিয়ে দিয়েছে, তোমাকে শুধু সেটা যাচাই করে নিতে হবে কোনটা অ্যান্সার হতে পারে। তাহলে অপশন টেস্ট একটা ভালো কিন্তু উপায়। অপশন টেস্ট করে আমরা এই অঙ্কগুলো কিন্তু খুব সহজে করতে পারবো, নতুবাও করতে পারবো। কিন্তু অপশন টেস্ট করে কিভাবে সহজে করতে হবে? আমি ধরে নিচ্ছি এটাই উত্তর, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য। আমি ধরে নিচ্ছি বিক্রয় মূল্যটা হচ্ছে 600 আর ক্রয় মূল্য হচ্ছে 500। হুম, বিক্রয় মূল্যের 10%। আচ্ছা বলো 600-র 10%, তার মানে 600 গুণ 10/100, তার মানে 60 হবে কিনা। আর ক্রয় মূল্যের 12%, ক্রয় মূল্য কত? 500, তার 12% মানে 12/100 দিয়ে গুণ, দুটো শূন্য কাটো 60। দেখো দুটো সমান হলো। তাহলে বিক্রয় মূল্যের যেটা 10% ক্রয় মূল্যের 12%-এর সঙ্গে সমান, একটা মিলে গেল। বলছে বিক্রয় মূল্যের 16%, আচ্ছা বিক্রয় মূল্য এটা, তার 16% 96 হবে, বুঝতেই পারছো। 16% মানে 16/100 দিয়ে গুণ করে 96, সেইটা। ক্রয় মূল্যের আগে 18% বার করি, ক্রয় মূল্য 500, তার 18% মানে 18/100, দুটো শূন্য কাটলে 18×5 = 90, তার থেকে নাকি 6 টাকা বেশি। ভেরি গুড, 96 টাকা, এটাও মিলবে। ব্যাস আমার সব শর্ত মিলে গেছে। ফলে অপশন এ হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। পারলে বুঝতে? এটা দেখো আমরা যখন করছি তখন কি করছি, জাস্ট অপশনগুলোকে টেস্ট করে নিচ্ছি। বিক্রয় মূল্যের 10%, তাহলে 600 10% মানে 60-এর মুখোমুখি করতে পারবো। ক্রয় মূল্যের 12%, তাহলে এর 12% মানে 12×5 = 60, একটা মিলে গেল। এবার তুমি বলবে স্যার এটা যদি পরে থাকতো, আরে ওইটা তো মৌখিক টেস্ট পরেরটা তো করে নিতাম। এর 10% মানে 40, আর এর 12% মানে 36, মিলবে না। এর 10% মানে 70, আর এর 12% মানে 72, এটাও মিলবে না। এর 10% মানে 80, এর 12% মানে 12×7 = 84, এটাও তো মিলবে না। তাহলে ওই একটাই করে রইল। আমরা এতটাও করতেও হবে না, শুধু একটাকে টেস্ট করলে আমার কাজ হয়ে যাবে, তাই না? এইটা দেখারও কোনো প্রয়োজন হবে না। এই চোরাগুপ্তা নিয়মটা আমরা খাটাতে পারি, কারণ পরীক্ষা হলে সময় কিন্তু একটা ফ্যাক্টর, মাথায় রাখবে। অঙ্ক আমরা করতেই পারি, তার জন্য তোমাকে 5 ঘন্টা টাইম তোমাকে অ্যালট করবে না। তাহলে কম সময়ের মধ্যে যদি উত্তর পরীক্ষার হল থেকে করে আসতে হয়, কিছু চোরাগুপ্তা নিয়ম অর্থাৎ ট্রিক তোমাকে জেনে রাখতে হবে, তবেই কিন্তু উত্তর আমরা করতে পারবো সময়ের মধ্যে, তাই না? চলো তাহলে নেক্সট অঙ্কটায় আসি। পরের অঙ্ক দেখো, বলছে বড় থেকে গুরু ছোট সাজাবো। বেশ, বড় থেকে ছোট সাজাবো। কিভাবে সাজাবো দেখো, প্রথমেরটা কত আছে বলো? 31/50, 31/50। তারপরেরটা কত আছে দেখো, রুট 0.49, তার মানে 0.7 কিনা। স্যার কি বলছেন? রুট ওভার, এই জিরোটা ধরো না, কারণ দশমিকের বাঁ দিকে শূন্যের কোনো কদরই নেই, ওটা মাথাটা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। 0.49, তার মানেই তো 49/100, যে দশমিকটা তুলি, কারণ দশমিকের পরে দুটো ঘর আছে তাই একের পিছনে দুটো শূন্য। এটার জন্য কত বেরিয়ে আসবে? 7। 49-এর বর্গমূল 7, 100-র বর্গমূল 10, তাহলে 7/10। পরেরটা লিখো 7/10। তারপরেরটা দেখো 0.629, তার মানে এটা দশমিকটা যদি তুলি তাহলে 629/, একের পেছনে 3 খানা জিরো হলো।
তারপরেরটা দেখো 0.8, তার এটা বর্গ কিন্তু, হ্যাঁ 0.8 এর বর্গ মানে কি 0.8 ইন্টু 0.8, 8 64, আর যেহেতু দুটো দশমিক তাই দু ঘর আগে দশমিক, বুঝলে? 0.8 ইন্টু 0.8, 8 কত 64, দশমিকের পর এখানে একটা ঘর এখানে একটা ঘর, তাহলে 1 2 ঘর আগে দশমিক হলো, আর দশমিক 64 মানে 64/100, এটা পেয়ে গেছি। এরপরে এইগুলো যখন আমরা করব হরগুলোকে দেব, দেখো এর হর কত 50, এর 10, এর 1000, এর 100, তাহলে কি করবে এদের মধ্যে সবচেয়ে বড় কি 1000, বা এদের লসাগু কত না 1000, বুঝতেই পারছো 50 10 1000 100, আমি এবার লিখি 50 10 1000 100, এদের লসাগু 1000 কিনা, তো দুম করে কি করে বলে দেন ভাই 1000, আমি একটু আগেই দেখালাম বড় সংখ্যা যদি 1000 পাবি, 1000 মধ্যে 50 আছে, কারণ 50 200 1000, 1000 মধ্যে 10 আছে, 10 ইন্টু 100, 100 আছে, 100 গুণ 10, বটে? তাহলে সবাইকে কি করবো নিচটাকে 1000 বানাবো, এখন এই 50 এটাকে 1000 বানাতে হলে কি করতে হবে আমাকে 20 দিয়ে গুণ করতে হবে, 20 না 200 না 20 হচ্ছে, তাই তো 5 দিয়ে 10 আর 3টে শূন্য, দুটো শূন্য, তাহলে উপরটাকেও 20 দিয়ে গুণ করো। আচ্ছা এটা 10 আছে, 1000 বানাতে হলে 100 দিয়ে গুণ, একেও 100 দিয়ে গুণ করো, এই তো 1000 হয়েই আছে, কিছু করার দরকার নেই, এইটা 100 আছে, তাহলে 1000 বানাতে হলে 10 দিয়ে গুণ, বটে? বেশ, এইবার আর নিচের গুলো ভেবে লাভ নেই, উপরের গুণগুলো করো। 31 ইন্টু 20 কত হবে 620, তারপরে দেখো 7 ইন্টু 100 কত হবে 700, তারপরে তো 629 আছে, তারপরে গুণ করে 64 গুণ 10 মানে 640, বলছে বড় থেকে ছোট, বলো তো এইগুলোর মধ্যে সবচেয়ে বড় কে গুরু? এ এসেছিল কোথার থেকে? সেকেন্ড ফর্ম থেকে, অর্থাৎ এইটা থেকে, তাহলে ই হচ্ছে সবচেয়ে বড়। দেখো কোথায় আছে, এই একটা অপশনে ওই মালটা প্রথমে আছে, তাই না? তাহলে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। তুমি এবার চেক করে নাও, এইটা দেখো সবচেয়ে বড়, মানে এই রাশিটা সবচেয়ে বড়, ঠিক। তারপরে দেখো এইটা হচ্ছে সবচেয়ে বড়, তাহলে সেই রাশিটা পড়বে। তারপরে হচ্ছে 629 সবচেয়ে বড়, তাহলে ওইটা পড়লো। তারপরে এই সবচেয়ে বড়, ছোট হচ্ছে 620, এটা, তার মানে অপশন বি হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। আর কিছু করবার দরকার আছে? নিশ্চয়ই না। এইভাবে অঙ্কগুলো কিন্তু খুব সহজে করে নিতে পারবে। এখানে দেখো রুট আছে, ভগ্নাংশ আছে, দশমিক আছে, বর্গ আছে, সব মিলিয়ে মিশিয়ে দিয়েছে, তার জন্য খানিকটা সময় লাগলো, নতুবা এই অঙ্কগুলো খুব সহজেই হয়ে যাবে, তাই না? চলো তাহলে নেক্সট অঙ্কটায় আসি। দেখো পরের অঙ্কটায় বলছে যে 5টা ঘন্টা 3 5 7 8 এবং 10 সেকেন্ড অন্তর বাজে, তার প্রথমবার বেজেছে, তারপরের বার কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে, মানে প্রথমেই 5টা ঘন্টা ঢং 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 করে বাজিয়ে দেওয়া হয়েছে, তার কতক্ষণ পর আবার ওই ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। এই সব অঙ্ক বার করতে গেলে কি করবে, সবসময় লসাগু করবে। কাদের? 3 5 7 8 10 এর লসাগু। দেখো আমি লসাগু ট্রিকটাও দেখাচ্ছি, আর তোমাদের ফর্মাল নিয়ম তো করতেই পারবে তোমরা, ট্রিক দিয়ে করা যাক। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কত 10, সেটা নিয়ে নাও, যখনই 10 নিয়ে নিলে 5ও কিন্তু নেওয়া হয়ে গেল, কারণ 5ই আছে 10 এর মধ্যে, 10 দিয়ে 5 দিয়ে 10 হয়ে গেল। বেশ, এবার 8 এ এসো, 8 মানে কি 2 গুণ 4, আর 10 মানে 10 যেটা নিয়েছি মানে 2 গুণ 5, তাহলে 2 তো নেওয়া হয়ে গেছে, তাহলে বাকি রইল 4, তাহলে এর সঙ্গে 4 নিয়ে নাও, হলো 7। 7 এর কোনো অংশই এর মধ্যে নেই, 10 এও নেই 4 এও নেই, তাহলে 7 টাকা নিতে হবে। 5 তো নেওয়া হয়ে গেছে। 3, 3 এর কোনো অংশই 10 এও নেই 4 এও নেই 3 এও 7 এও নেই, তাহলে 3 টাকাও আলাদা করে নিতে হবে। ব্যাস গুণ করো, এটা কিন্তু সেকেন্ড হবে, কারণ দেখো এই সব টাইম গুলো সেকেন্ডে ছিল। তাহলে বলো 10 4 এ 40, 4 7 28, 280 গুণ 3, 0 8 3 24 এর 4 হাতে 2, 3 2 6 840 সেকেন্ড, তাই না? 840 সেকেন্ড, এইটা হলো আমাদের লসাগু। একটু চেক করে নেবে তোমরা, 840 এ আশা করি আসছে। এবার দেখো উত্তর করে মিনিটে আছে, তাহলে এটাকে মিনিটে করবো। 840 কে মিনিটে, সেকেন্ডকে মিনিটে করতে হলে 60 দিয়ে ভাগ করবো, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট। 0 0 কাটো, 6 দিয়ে কাটো, 6 1 কে 6, 6 4 14 মিনিট। ফলে দেখো অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এই অঙ্কগুলোর উপায় কি? কিছুই না, যে যত অন্তর বাজছে সেগুলোকে এলসিএম বা লসাগু করে নিলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। লসাগু করে কি করবো, তত সেকেন্ড আসছে, সেটা যেহেতু এখানে মিনিট আছে, তাহলে আমরা কি করলাম 60 দিয়ে লসাগুটাকে ভাগ করে দিলাম, ব্যাস 840 এসেছিল লসাগু, 60 দিয়ে ভাগ করে পেলাম 14, ব্যাস এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা দেখি, এবং এটা সম্ভবত আজকের লাস্ট অঙ্ক। দেখো এখানে বলেছে 49, দারুণ একটা ট্রিক শিখিয়ে দেবো এই অঙ্কটার সাপেক্ষে। 49 এবং কোন রাশির অনুপাত সেই রাশি এবং 81 অনুপাতে যদি সমান হয়, তাহলে ওই রাশিটা কত? আগে ট্রিকটা বলি, কিচ্ছু করার দরকার নেই।
বলছে একটা রাশি আছে 49-এর সঙ্গে তার যা অনুপাত আর ওই রাশির সঙ্গে 81-র যে অনুপাত সেই দুটো সমান। মানে বিষয়টা কেমন বলতো? বিষয়টা হচ্ছে ধরে নিচ্ছি আমি সংখ্যাটা এক্স। আচ্ছা আগে ট্রিকটা বলে নিই, তারপরে ট্রেডিশনালটা বলবো। ট্রিকটা হচ্ছে এই, কিচ্ছু করার দরকার নেই। এই যে দুটো সংখ্যার কথা বলেছে তাদের গুণ করে বর্গমূল করে দেবে, ব্যাস উত্তর। একটা 49 আর একটা 81, গুণ করো দিয়ে বর্গমূল করো, ব্যাস উত্তর। 49-এর বর্গমূল 7, 81-র বর্গমূল 9, গুণ করলে কত হবে? 63, ব্যাস এটি অ্যান্সার। দেখো মন্ত্রের মতো কাজ হবে, অপশন বি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। বুঝলে? যে দুটো সংখ্যা বলেছে একটা 49 আর 81, গুণ করে তাদের বর্গমূল, তাহলে গুণ করে বর্গমূল যেটা হলো সেটাই অ্যান্সার। এবারে এটা কেন হয় বলছে, ধরে নাও কোনো একটা রাশি আছে, সাপোজ ধরে নাও পি, তো 49-এর সঙ্গে পি এর যা অনুপাত সেইটাই আবার সমান পি এর সঙ্গে 81-র অনুপাত, তাই না? কেন হচ্ছে তাহলে দেখো ব্যাখ্যাটাও খুঁজে পাবো। এই ট্রিকটা কেন খুব বললাম বা এলোই বা কোথা থেকে? 49 আর পি এর অনুপাত মানে 49/পি, আর এদিকে দেখো পি/81 করছি, তাহলে বলো পি পি গুণ হয়ে কত হবে? পি স্কোয়ার। আর এদিকে 81 আর 49 গুণ হবে 49 গুণ 81। এখান থেকে যদি পি বার করতে তাহলে নিশ্চয়ই বর্গমূল করতে হবে, তাহলে বর্গমূল হচ্ছে 49 গুণ 81। 49-এর জন্য 7 বেরোবে, 81-র জন্য 9, 9 7 63 হয়ে গেল আমাদের অঙ্কটার অ্যান্সার, অপশন বি। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তো প্রত্যেকদিন এরকম বিভিন্ন টাইপের অঙ্কের পরীক্ষা দিতে চাইলে অবশ্যই কিন্তু ভুলো না, টেলিগ্রাম চ্যানেলটায় প্রত্যেকে জয়েন হয়ে যাবে। তো চলো আজকের মতো তাহলে ক্লাসটা শেষ করলাম, টাটা।